ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম স্পিট হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। আমি ব্লগের শুরুতেই আজকে এক টাল জামা কাপড় দেখাচ্ছি, কারণ এই যে দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই দিন প্রচুর জামা কাপড় ভাঁজ করেছি। আমি প্রায় 20-25টারও বেশি জামা কাপড় ভাঁজ করেছি, হয়তো কম করেই বললাম 30-32টা তো হবেই সমস্ত কিছু মিলিয়ে। আর এই দিন জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, তার বিশেষ দুটো কারণ আছে। একটা হচ্ছে জামা কাপড় প্রচুর ধোয়ার পর প্রচুর রয়ে গেছে, সেগুলো ভাঁজ করে ওঠা হয়নি। আর অপর দিকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে বেরোতে চাইছি, কারণ এই দিনকে আমার একটা বিশেষ জায়গায় বেরোনোর আছে। দিনটা ছিল শনিবার, আর কত তারিখ ছিল স্ক্রিনে তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক, এই দিন কিন্তু শুভ্রর সাথে আমার একটু দুপুর বা একদম পড়ন্ত দুপুরে আর কি বেরোনোর ইচ্ছা ছিল, এবং তার জন্য সকাল সকাল আমরা কাজ শুরু করে দিয়েছি। শুভ্র কিন্তু পড়াতে চলে গেছে, কারণ ছুটির দিন ছিল এটা, আর ছুটির দিনে শুভ্রর একটা স্টুডেন্ট পড়ানোর থাকে। এই প্রসঙ্গে বলে দিই, শুভ্র কিন্তু যখন জব করতো না বা ছোটোখাটো জব জয়েন করেছিল, জীবনের স্টার্টিংটাই ওর কিন্তু পড়ানো দিয়ে। ও ইংলিশে অনার্স, তো ইংলিশটা নিয়েই কিন্তু ও প্রচুর স্টুডেন্ট পড়িয়েছে, আমার প্রচুর বান্ধবীকে, যারা আমার সাথে যতীন দাসে পড়তো। আমি যদিও জানতাম না, সেই বান্ধবীদেরকে কিন্তু ও প্রত্যেককেই পড়িয়েছে। 2-3 জন বান্ধবী তো আছেই, তার মধ্যে সুরভি বলে আমার এক বান্ধবী ছিল, ও পড়াশোনায় পরবর্তীকালে খুব ভালো ছিল, তো ওকেও কিন্তু শুভ্রই ইংলিশ পড়াতো। তো যাই হোক, তারপরে আমি বলে দিই, এদিকে দেখো শুভ্র চলে এসছে, আর এইখানে শুভ্র চলে আসার পরে ও একটুখানি বিরক্ত হয়েছিল, কারণ আমার এতগুলো জামা কাপড় ভাঁজ করার কাজ আমি কেন নিয়েছি সেটা নিয়ে ও একটু বিরক্ত হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে, আমি তো যেটা বললাম যে কোথাও বেরোনোর হলে আমি বিশেষ করে ওই চেয়ারের মধ্যে জামা কাপড় পরে থাকবে সেগুলো দেখে যেতে আমার ইচ্ছে করে না। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবং তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাওয়ার উপক্রম করছি। তো সেই সময় আমি একটু দেখে নিচ্ছিলাম যে কী কানের পরলে ভালো লাগে। পরে যে কানেরটা পরলাম সেই রকম কানের আরেকটা পেয়ার না খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, আলটিমেটলি এই কানেরটা পরলাম, আর এই কানেরগুলো আমার, এই কানের দুলগুলো ভীষণ পছন্দের। প্রচুর জিনিস হয়তো কেনা হয় শখ করে, কিন্তু পড়া হয়ে ওঠে না, তো সেই জিনিসগুলো যখন খুঁজে পাই আবার নতুন করে, সেগুলো খুব ভালো লাগে। ইদানিং আমি আমার সাজের জায়গাটা গুছিয়েছিলাম বলে ভাগ্যক্রমে খুঁজে পেয়েছি। তো যাই হোক, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, রিকশায় উঠে পড়েছি, আর ওই সাইড দিয়ে দেখো আমাদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এই সময় রিকশায় উঠে প্রথম গন্তব্য হচ্ছে স্টেশন যাওয়া। বিরাটি স্টেশন থেকে চলে যাব দমদম, দমদম থেকে চলে যাব হচ্ছে মেট্রো ধরে একদম মহাজাতি সদন। আর মহাজাতি সদনে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেই আমরা যাচ্ছি। ফেসবুক থেকে এক দাদার সাথে আমাদের পরিচয় হয়, ওনার নাম হচ্ছে মোহিতোষ তালুকদার তাপস। জানি না যে কয়জন আমার ব্লগ দেখছো তারা ওনাকে চেনো কিনা, তবে প্রচুর মানুষ, বাংলার প্রচুর মানুষ কিন্তু ওনাকে চেনে। উনি এখানে থাকেন না, ইউএসএতে থাকেন, কিন্তু সত্যি কথা বলতে বাংলার প্রতি ওনার যা টান সেটা বোঝা যায় ওনার এখানে কয়েক দিনের জন্য আসার পর কি পরিমাণে অনুষ্ঠান উনি আয়োজন করেছেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা কিন্তু একদম শেষ অনুষ্ঠান, ওই কারণে আমরা মিস করলাম না। শুভ্র কোনো না কোনোভাবে ছুটির ব্যাপারটা করে নিয়ে আমাকে নিয়ে চলে গেল এই অনুষ্ঠানে। আর এখানেই ওই মোহিতোষ তালুকদার দাদার আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। এখানে প্রচুর বিশিষ্ট লোকজন, বিশিষ্ট শিল্পীরা আসবেন, আর এইভাবেই এখানকার আসরটা জমে উঠবে। তো যাই হোক, প্রথমে কিন্তু আমরা চলে গেলাম দমদম মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম বেশ ভালো ভিড়। এই যে জায়গাটা, এইটা কিন্তু আলাদাভাবে টিকিট কাটার জায়গা, তবে এখানে এক্স্যাক্ট ফেয়ার দিয়ে যেতে হচ্ছে। তো আমাদের কাছে কিন্তু খুচরো ছিল না, ভাঙানো ছিল না, ওই কারণে আমরা আবার চলে গেলাম মেন জায়গায়, যেখানে প্রচুর ভিড় হওয়া সত্ত্বেও খুব তাড়াতাড়ি লাইনটা কভার হয়েছে। তারপরে আমরা চলে গেলাম, আমরা উঠে গেলাম মেট্রোতে, এবং সেখানে গিয়ে বসে কিছুটা ভিডিও তুলছিলাম আর অপেক্ষা করছিলাম কখন গিয়ে মহাজাতি সদনে পৌঁছাবো। আর এটা কিন্তু আমার প্রথম মহাজাতি সদনে ঢোকা, আর কারণ মহাজাতি সদনের কোনো প্রোগ্রাম হয়েছে এবং সেখানে আমি দেখতে গেছি এরকম কিছু হয়নি। তো এই প্রথম আমি ওই মহাজাতি সদনের ভেতরে
নিজে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করব, এবং সেটা এমনই একজনের প্রোগ্রাম যিনি অনেক বিশিষ্ট লোকজনকে নিয়ে আসছেন, এবং তাকেও আমরা নিজেরা স্বচক্ষে এই প্রথমবার দেখব। ফেসবুকে ওনার সাথে আলাপ, এবং ওনার কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তো যাই হোক, এই তাপসদার প্রোগ্রামে এসছিলাম, তো আসার আগে বা ঢোকার আগে আমরা কিন্তু চলে গেলাম গুপ্তাজে। মহাজাতি সদনের ঠিক অপোজিটের রাস্তায় গুপ্তাজ রয়েছে, আর গুপ্তাজ এমন একটা জায়গা যেখানে মানে একটা শপ বলতে পারো, সেখানে কিন্তু প্রচুর ডেজার্ট থেকে শুরু করে ভেজ প্রচুর আইটেম পাওয়া যায়। রাধাবল্লভী থেকে কচুরি, তারপর পনিরের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটিস রয়েছে পনিরের বিভিন্ন আইটেমের মধ্যে, এবং তার সাথে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডও, যেগুলো ধরো ধোসা, ইডলি, বড়া সমস্ত কিছুই পাওয়া যায়। আর মিষ্টি তো আছেই, ডেজার্ট তো প্রথমে তোমাদের বললামই নানান রকমের রয়েছে, তারপরে তার সাথে কিন্তু পেস্ট্রি, কেক, এগুলো সমস্ত কিছু রয়েছে। তারপরে ড্রাই ফ্রুটস পাওয়া যায়, কাউকে গিফট দিতে গেলেও ওখান থেকে আমরা প্যাক করে দিতে পারি। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গিফট প্যাকগুলোও রয়েছে। তো যাই হোক, প্রথমে আমরা নিয়েছিলাম রাধাবল্লভী আলুর দম, তার সাথে নিয়েছিলাম কড়াই পনির আর একটা মিষ্টি। তো যাই হোক, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে 1 2 3 4 লেখা, তো ওই বিল্ডিংটার মধ্যেই কিন্তু তার নিচের ফ্লোরটায় ছিল গুপ্তাস। তারপরে আমরা চলে এলাম মহাজাতি সদনে। মহাজাতি সদনে এসে প্রথমে আমরা একটুখানি ওয়েট করছিলাম, কারণ ওরা বলছিল যে টিকিটের ব্যাপার রয়েছে। তারপরে আমরা বললাম যে দাদার সাথে তো কথা হয়েছে, দাদা তো কোনো টিকিটের ব্যাপার বলেননি। তখন বলল যে না, সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা টিকিট ছাড়াই যেতে পারো। তো তাপসদাও আমাদের বলেছিলেন যে কোনো টিকিটের প্রয়োজন নেই, প্রোগ্রাম কিন্তু এই মুহূর্তেই শুরু হলো। এগুলো রিজার্ভ আছে বলছে। প্রোগ্রাম অলরেডি শুরু হয়েছে যখন আমরা ঢুকলাম, তো সমস্ত কিছু শেয়ার করতে না পারলেও যতটা সম্ভব শেয়ার করব। আর এখানে কিন্তু একজনের কথা তাপসদা বলছেন, খুব বেশি ভালো নাই, আপনাদের কাছে আমার বড় জোরে মিনতি রে ভাই, প্লিজ কেউ প্রতুলদার সাথে ছবি তুলতে যাবেন না, ওনার শরীরটা কিন্তু ভালো নাই। আসলে তাপসদা এখানে যার নাম করছিলেন তিনি হলেন প্রতুল মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, এবং তারপরে শুরু হলো কল্যাণ সেন বরাট, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের কণ্ঠে গান। চলো এই গানটাও একটু শুনে নেওয়া যাক। আমার সংসারে
এরপর আসবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, যার কণ্ঠে একটি গান এত বেশি জনপ্রিয় সেটা একটুখানি আমরা শুনে নেব। এবং ওনাকে দেখার পর আমি আমার সত্যি চোখের জল ধরে রাখতে পারিনি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার ওনাকে নিয়ে যখন আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ঘোরাচ্ছিল, সেই সময়টা আমি নিজের সত্যি চোখের জল ধরে রাখতে পারিনি। আমি হাউমাউ করে কেঁদেছি এবং সত্যি কথা বলতে ওই ফিলিংসটা যে কী ছিল সেটা একমাত্র যে সামনে ওনাকে দেখেছে সেই বুঝবে। আশা করি তোমরা বুঝতে পারছো দাদার আয়োজনে কত সুন্দর একটা অনুষ্ঠান সেই দিনকে হয়েছিল। এরপর শুরু হবে নাচের তালে গান। তো অনুষ্ঠানে সবাইকে নাচতে অনুরোধ করা হচ্ছিল আর আমার বর বারবার আমাকে ফোর্স করছিল ওখানে গিয়ে নাচার জন্য। পেছন থেকে উঠছে, এদিকে ঘুরে এদিকে ঘুরে। ঘুরে
তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে অনুষ্ঠানটা কতটা সুন্দর হয়েছিল। নাচ এবং গান পাগল মানুষদের জন্য অনুষ্ঠানটা কতটা সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল এবং সমস্তটা কৃতিত্ব যায় আমাদের মহিতোষ তালুকদার তাপসদাকে। আর সত্যি কথা বলতে মানুষ তো এইটুকু আনন্দই খুঁজে নিতে একত্রিত হয় নিজের বাংলা মায়ের টানে। এইভাবে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিশে যায়, অচেনা মানুষকে চেনা হয়ে যায়। যেমন করে আমার সাথে ওই 3টে দিদির চেনা পরিচয় হয়ে গেল। আমি না চাইতেও কিন্তু ওরা আমাকে টেনে নিল নিজেদের কাছেই। জানি না কারোর চোখে কি মনে হয়েছে, তবে আমি কিন্তু এখানে কোনো মিথ্যে কথা বলছি না, ওরা নিজেরাই আমাকে কাছে টেনে নিল। তো যাই হোক, যেখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, শুধু সুন্দর বলে নয়, এই অনুষ্ঠানটাই কিন্তু অত্যন্ত গুণী মানুষদের সাথে আমাদের আলাপ হলো, পরিচয় হলো এতটা সামনে থেকে। প্রতুল মুখোপাধ্যায় এবং কল্যাণ সেন বরাট, তারপরে কালিকা প্রসাদের স্ত্রী এবং এদের মতো আরও বেশ কিছু গুণী মানুষদেরকে সামনে থেকে চাক্ষুষ দেখতে পেরে সত্যি আমরা ধন্য। তো এখানেই ব্লগটা আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো।